সকালে যখন পুজো দিয়ে গেছি আর তারপরে এখন এসে দেখছি একদম কি সুন্দর পুরো আসন জুড়ে ফুলে ফুল হয়ে রয়েছে। ভেজ ভেজ কেন খাবো? কালকেও ভেজ খেয়েছি, আজকেও ভেজ খাবো, আবার কালকেও ভেজ। So you could have chosen a different day so that we could have planned it better. আমার সাথে লিটারালি অটো ড্রাইভারে হাতাহাতি দিয়েছে র্যাপিডোতে আছে কানাডা বলা নিয়ে আমাকে লিটারালি ও পিছনে ঘুরে এখন ধাক্কা মেরে আমাকে বের করেছে। চেহারাটা তোমাদেরকে দেখালাম, আমি ভীষণ ভালো বানিয়েছে। নামটা এত মানে প্রিসাইজলি রাখা হয়েছে অপারেশন সিন্দুর। যত পড়ছি যত নিউজ দেখছি অতই আরো মনে হচ্ছে আই এম সো প্রাউড। নিশ্চয়ই হবে। আন্টি এসেছো, কতদিনের জন্য আছো সেটা জানিও, দেখা হওয়ার একটা প্ল্যান করা যায়। গৌরী আন্টি লিখেছে অনেকদিন পর এলাম, আমিও ফুল চুরি করতে ভালোবাসি। হ্যাঁ, এএসডি চার্জেস দিতেই হয়। এএসডি চার্জেসটা 250 রুপিস এর একটা এএসডি চার্জেস থাকে, সেটা দিতে হয়। তবে ওটা আমাদের ওনারই দিয়ে দেয়। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সন্ধে 6:30। আমি জাস্ট 5-10 মিনিট হয়েছে অফিস থেকে এসেছি, বাড়িতে ঢুকলাম। এখনও ড্রেসটাসও চেঞ্জ করিনি, দেখতেই পারছো। ঢোকার সাথে সাথে দেখছি দিদি এসে, মানে রূপা, ও এসে রান্না বান্নাতে লেগে পড়েছে। এসে প্রথম কাজ আমি করেছি, রিনিকে ফোন করেছি যে কিছু রান্না করতে কিছু বলতে হবে, তো ও বললো যে না, আমি বলে দিয়েছি কাঁচা কলার তরকারি আর ডিম তরকা বানাবে। তা আমি গেলাম কিচেনে, এবার কাঁচা কলার তরকারি দেখছি দিদি অলরেডি কাঁচা কলা কেটে ফেলেছে, আর একদম পাতলা পাতলা চিপসের মতো করে কাঁচা কলাটা কেটেছে। কেটে আমি বললাম, আমি আমার রিনিকে ফোন করে বলছি, আমি বললাম তুমি কি চিপসের মতো করে কাটতে বলেছো? বলছে না, আমি ছোটো ছোটো করে কাটতে বলেছিলাম, কিন্তু ছোটোটাই জায়গাটা চিপসের হয়ে গেছে। যাই হোক, এখন আর কিছু বলা যাবে না, কারণ তরকারির মধ্যে অলরেডি পড়ে গেছে। বাকি ডিম তরকার জন্য বলে তো দিয়েছি, একটু সামনে দাঁড়িয়ে থাকতে লাগবে আর কি, যতক্ষণে রিনি আসে। রিনিও অলরেডি অন দ্য ওয়ে, হয়তো আবার পৌঁছাতে আরও 10-15 মিনিট লাগবে। আজকে বিশেষ কোনো প্ল্যান নেই, দুটো জাস্ট ডিম সিদ্ধ বসালাম। আমারও একটু খেতে ইচ্ছা করছে ডিম টিম, কারণ কালকে নিরামিষ খাওয়া হয়েছে আর আজকে দুপুরবেলাও নিরামিষই খাওয়া হয়েছে, কারণ কালকে যেটা রান্না হয়েছিল ওইটাই আজকে দুপুরে নিয়ে গেছিলাম। তো একটু ক্রেভিং হচ্ছে কিছু ডিম, মাছ, মাংস এসবের জন্য, তো সেটার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। তো রিনির একটা, আমার একটা, ভাই তো খাবে না, ভাই অলরেডি সকালবেলায় ওর ডিমের কোটা পুরো করে নেয়। আর আজকে রাতের ডিনারের জন্য একটু অন্য কিছু বানাবো প্ল্যান আছে। আজকে দিদি যেটা রান্না করছে এটা কালকে দুপুরের জন্যই করছে, আজকে রাতে আমাদের আগের থেকেই প্ল্যান ছিল আমরা একটু অন্যরকম খাবো। রোজ একই সেই ভাত ডাল খেতে খেতে আমরাও বোর হয়ে গেছি, তো তাই আজকে হবে স্প্যাগেটি। তো স্প্যাগেটিটা কী দিয়ে বানাবো না বানাবো কিছু প্ল্যান নেই। মাশরুম আনা আছে বাড়িতে, জানি কালকেই এনেছিলাম, তো দেখা যাক। এবার বেসিক্যালি ডিনারের জন্য স্প্যাগেটি হচ্ছে। এই রুমটায় এসেছিলাম আর হঠাৎ করে ঠাকুরের আসনের দিকে চোখ গেছে। কালকে যে ফুলের কুড়িগুলো এনেছিলাম এগুলো তো আজকে সকালে পুজো দিয়ে গেছি, এখন কুড়িগুলো ফুটে, মানে সকালবেলা পুরোটা ফুটে না, দুপুর দিকটা দিয়ে একদম পুরোটা খুলে যায়। তো সকালে যখন পুজো দিয়ে গেছি আর তারপরে এখন এসে দেখছি একদম কি সুন্দর পুরো আসন জুড়ে ফুলে ফুল হয়ে রয়েছে, দেখতে এত ভালো লাগছে। আমি তাকিয়েই রয়েছিলাম, ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। ফোনটা রাখো, হয়ে গেছে তো। এই হচ্ছে আমার বউ আর এই হচ্ছে আমার বউয়ের হাতে আমাদের আজকের টিফিন। টিফিন একটু বেশি নুন দিয়ে দিয়েছি এটা আমাদের, রিনি টু মাচ সল্ট। রিনিও বাড়ি চলে এসেছে আর আমরা আমাদের ডিমগুলো যে ছিল সিদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো ভক্ষণও করে ফেলেছি, আর সাথে সাথে এখন রিনি বানিয়েছে চা, যেটা ওর রুটিন হয়ে গেছে। আমাকেও জিজ্ঞাসা করাটাও রুটিন হয়ে গেছে, আমার না বলাটাও রুটিন হয়ে গেছে। সেই পুরোটা এখন একটা রুটিন প্রসেসে চলে গেছে। আর দিদি কি বানিয়েছে একবার দেখাও তো, কি বানিয়েছে? দেখতে তো ভালোই লাগছে। আরো একটা ডিম দেওয়া যেত অ্যাকচুয়ালি, আমি দুটোই দিয়েছিলাম ওকে। তিনটাও দিতে পারতে, বাট ঠিক আছে, না ভালোই লাগছে দেখতে, এটা তো ভালোই বানিয়েছে। কিন্তু আমাদের প্ল্যানটা তো অন্য আজকে রাতে ডিনারে, তাই না? হ্যাঁ, ওটা তো বললাম তো, একটু অন্য কিছু খাবে। শুধু অনেকটাই হয়েছে, একটু বেকন আনিয়ে নিই নাকি ভাবছি, কি বলো? বেকন এন্ড মাশরুম পালক দিয়ে হাঁটি। ভেজ ভেজ কেন খাবো? কালকেও ভেজ খেয়েছি, আজকেও ভেজ খাবো, আবার কালকেও ভেজ। আরে দুধ শুধু ডিম দিয়ে না, দেখি চিকেন আনাবো, না কিছু একটা তো করবো। ভালো লাগে তুমি তো বলো ড্রাই ড্রাই। হ্যাঁ, তো এটার সাথে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে। এটা আবার কেন পেঁয়াজ লাগে? না, এটা এমনি ভালো লাগে। না, এটা ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমরা খাচ্ছি এখন বুট চানা, মানে চানা ভাজা। হ্যাঁ, চানা মানে ওই কালো চানা তো। কালো চানার যেটা ভাজা হয় বুট, দেখাই তোমাদের, আমরা ঠিক বোঝাতে পারছি কি পারছি না। এই যে বুট চানা, তো ডিমটা খেয়ে না হঠাৎ করে ক্রেভিং হয়ে গেল যে কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিছু একটা খেতে ইচ্ছা করছে। আর কালকে কেপিএন থেকে এটা নিয়ে এসেছিলাম, তাই হেলদি দুটো খাকরা প্যাকেট এনেছি, মানে খাকরা যেটা খাচ্ছে না, ওখানে চা নিয়ে বসেছে। তুমি চায়ের সাথে তো খেতে পারো। না, ওটা একটু অফিসে নিয়ে যাবো বলে রেখেছি, অফিসে মাঝে মাঝে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে।
আর সব ওই বিস্কিট থাকে চিনিওয়ালা, খেতে ইচ্ছা করে না। আর রাতে স্প্যাগেটি বানানোর জন্য ননভেজ আইটেম পেয়ে গেছি, বাড়িতেই সসেজ রাখা ছিল। এটা আমাদের প্রায় রাখাই থাকে, কিছু না কিছু তো দরকার পড়ে যেতে, আজকে পড়ে যাবে। এনিওয়ে রাতে কিচেন আমারই ঢুকতে লাগবে, তো খাওয়া দাওয়া করে। তুমি কি স্প্যাগেটি হবে? তুমি কি এগলিও অলিও বানাবে? না, এগলিও অলিও বানাতে পারছি না আমি এখন, এগলিও অলিওর জন্য জিনিস নেই। অ্যাকচুয়ালি ইজি, বাট না আমি স্পিনাচ মাশরুম দিয়ে খাবো। হ্যাঁ, তো স্পিনাচ মাশরুম দিয়ে বানাবো, ডিসাইডেড। আজকে প্রিপারেশন ফাইনালি স্টার্ট হলো, কিন্তু অনেকটা বেলা রাত করে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ইটস নট দ্যাট লেট অলসো, ইটস ওকে। তুমি টিফিনে নেবে নাকি শুধু এই বেলার জন্যই বানাবো? না এই বেলার জন্য, টিফিনের জন্য তো অলরেডি তরকারি বানানো আছে। তাও ঠিক না, তুমি তো রুটি নেবে, তরকারির সাথে তুমি তো ভাত খাবে না। না তুমি? আমি ভাতই নেব obviously। তুমি কি পরোটা নেবে? আমাদের বাড়িতে ওই লাচ্ছা পরাঠাও আছে। না, আমার কাছে ওটা অপশনও ছিল, যদি আজকে স্প্যাগেটি না হতো দেন উই ক্যান মেক লাচ্ছা পরাঠা। তো বানিয়ে নিতে আমাকে এখানে কষ্ট, আমি বলেছিলাম ফ্রাইডেতে বানাই আমরা এটা। তুমি বানাবে? না আমি বানাবো বলি, তারপর তুমি খাবে বলেছো, আমি তাই বললাম যে ঠিক আছে বানিয়ে দিচ্ছি। So you could have chosen a different day so that we could have planned it better. আচ্ছা, আমার হাত পা সব ব্যথা করছে আর আমাকে দিয়ে খাটনি করাচ্ছে। কি খারাপ, তুমি করবে রাজি হচ্ছে বলেই কিন্তু হচ্ছে অন ক্যামেরা এরকম বলেছো দেখে আমি রাজি হচ্ছি। আমি চলে যাচ্ছি কিচেন থেকে, যাও বাই। আমি আসা এখানে বসো, ওইসব বাজে বাজে জিনিস দেখতে হবে না, যত সব বাইরের জিনিস দেখো আর তারপরে এখানে ঘরে অশান্তি করো। আমি ক্যামেরা বন্ধ করলাম, ভীষণ বাজে বাজে স্টেটমেন্ট আসছে, কেউ বিশ্বাস করো না। জাস্ট টু মেক ইট ক্লিয়ার, আমি কোনো ভায়োলেন্ট কিছু দেখছি না, আমি দেখছি গুড আমেরিকান ফ্যামিলি একটা সিরিজ। তোমাকে আমার বলা হয়নি, আজকে আমার সাথে একটা ভীষণ বাজে ইনসিডেন্ট হয়েছে। যেমন? আমার সাথে লিটারালি অটো ড্রাইভারে হাতাহাতি হয়েছে র‍্যাপিডোতে। আজকে কানাডা বলা নিয়ে? না কানাডা নিয়ে কিছুই হয় নাই, মানে অ্যাকচুয়ালিতে আচ্ছা মানে যখন হয় নাই, বেসিক্যালি এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই, যখন এখন ফ্রেশ করে যখন কথাটা বলছি তো ফ্রেশ করেই বলি। হয়েছে এটা যে আমি অফিস থেকে আসার সময় আজকে কুইক রাইড পাইনি, তো আমি অটো বুক করতে হয়েছে। এবার অটো যখন বুক করেছি, যে অটোটাতে উঠেছি, ওঠার পর হঠাৎ করে যেতে যেতে ও অটোটাকে সাইড করে দিয়েছে, সাইড করে থেমে গেছে। আমি বললাম হয়তো ওর কোনো কাজ আছে। আমি জিজ্ঞাসা করলাম যে ক্যা হুয়া ভাইয়া? তখন বলছে যে ফেয়ার মানে ভাড়া কত দেখাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম যে 220 দেখাচ্ছে, আমার এখান থেকে এখানে আসতে 220 নিচ্ছে। আমি বললাম 220 দেখাচ্ছে। বলছে और टिप? আমি বললাম टिप किस लिए? आपने एक्सेप्ट किया जो वही देंगे। तখন আমাকে বলছে नहीं यहाँ से मुझे टिप मिला के मुझे 400-500 रुपए का भाड़ा मिल जाता है। मैं তারপর হঠাৎ করে তু তারাকে এসে পড়েছে, বলে তো मैं तुझे क्यों लेके जाऊं? তো नहीं लेके करने का ना, आजकल तो এটা খুব ট্রেন্ডিং যে তুমি সবার সাথে রেকর্ড করতে। আমি তখন ওকে সোজা দিলাম आपको कितना चाहिए। দেখো সব সময় ঝগড়া করা is not the solution, and I am already like mentally tired after a full days of work, আর আমার ওখানে অশান্তি করা দরকার। আমি ভালো করে জিজ্ঞাসা করলাম যে आपको कितना चाहिए। तब बोलते 350। आई एम 350 किस बात का? टिप दूंगा मैं, यहाँ पर 220 दिखा रहा है, आपको 130 रुपीस का टिप चाहिए। तখন বলছে যে नहीं यहाँ से मुझे 400-500 रुपए का तो भाड़ा मिल जाता है। तो आप जाओगे कि नहीं जाओगे? যেই জিজ্ঞাসা করেছি आप जाओगे, আমাকে লিটারালি ও পিছনে ঘুরে একদম ধাক্কা মেরে আমাকে বের করেছে, বলে উত্তর নেই জানা করে ধাক্কা মেরে ফেলেছে। আমি চুপচাপ বেরিয়ে গেছি। টাকা কিসের দেবো? 200 মিটারও যায় না আমার ওখান থেকে। ওইটা তারপর আমি র‍্যাপিডোতে কমপ্লেইন করেছি, র‍্যাপিডো আমাকে আমার র‍্যাপিডো ওয়ালেটে বিনা ভাড়াতে আমার 300 টাকা ডিপোজিট করেছে। তো লাভ কিছুই হয়নি। বেসিক্যালি আই ডিড নট ওয়ান্ট দ্যাট মানি। আমি র‍্যাপিডো থেকে আমাকে র‍্যাপিডো কাস্টমার কেয়ার এদিকে ভালো, আমাকে তারপর ফোন করে জিজ্ঞাসা করলো যে তুমি ঠিক আছো তো, ইয়ে আছে তো ঠিক আছে। আমি তারপর এটাও বলেছি র‍্যাপিডোতে যে আমার টাকা চাই না, আমি পে করিনি কিছু, কিন্তু দে সেড কি স্যার it's from our side because of the inconvenience and all that. Rapido wallet এ নিয়ে দিয়েছে, কিন্তু এটা খুব বাজে, এটা খুব খারাপ অবস্থা। এখন মানে কি আর বলবো, তোমরাও সাফার করছো হয়তো যারা। এটার মধ্যে কিন্তু কোনো কানাডার ব্যাপার ছিল না, এটা মানে and he was speaking Hindi only। না কানাডার ব্যাপার নয়, ব্যাঙ্গালোরে অটো ড্রাইভাররা নিজেদেরকে জানি না কি মনে করে, ওরা যাই মনে করে হচ্ছে হলো গুন্ডা। হ্যাঁ ভীষণ গুন্ডামি করে, রাস্তার মধ্যে র‍্যাপিডো বাইক নিয়ে ঝামেলা করে, ওরা যখন তখন বন্ধ করে দেয়। আর আগে এখন তো তাও র‍্যাপিডো আসাতে একটু সুবিধা হয়েছে, এখন বাই ল ইলিগাল করে দিয়েছে। সেটাই মহারাষ্ট্রতে সুন্দর লিগ্যাল করে দিয়েছে। আই হোপ কানাডা গভর্নমেন্ট একটু সৎবুদ্ধি হোক আর এটাকে লিগ্যাল করে,
কারণ ওরা রিয়েলাইজ করছে না যে অল্টারনেট মোড অফ ট্রান্সপোর্টটা কত নেসেসারি, কত দরকার। এক্স্যাক্টলি, কারণ আমিও মাঝে মাঝে বাইক গুন্ডাদের চক্করেই পড়ে থাকি। আরো হয়ে যাবে। আর আগে যেটা ছিল আরো কিছু হবে না, ওয়ার্স্ট কেস সিনারিও কি হবে, সবাই আরো গাড়ি কিনবে, আরো ট্রাফিক হবে, আর সবাই দাঁড়িয়ে থাকবে। তারপরে বলবে আমরা তো আমাদের কাজ করছি কিন্তু ট্রাফিক বেড়ে যাচ্ছে, মানুষরা গাড়ি কিনছে, তো সুবিধা দাও যেন গাড়ি না কিনে। এক একটা বাড়িতে এখন এই মানুষের দুটো তিনটে করে গাড়ি রাখা শুরু করেছে এই সব প্রবলেমের জন্য। যাই হোক, ব্যাঙ্গালোর এটা খুবই প্রবলেম। আমি আসার পর থেকে এখানে কোনোদিন মিটারে অটো চলতো না, বেশি টাকা নিয়ে যেত। আমার সাথে এরকম আছে, আমি 18 বছর এখানে আছি, আমার সাথে কোনো দিন কোনো এরকম ভাড়া নিয়ে তো হতোই, মনে নেই মানে তর্কা তর্কি হতো, এইসব ধাক্কা ধাক্কি হাতাহাতি কোনোদিনও হয় নাই, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যাই হোক, মুড খারাপ করে লাভ নেই। মুড খারাপ করছি না আমি, এই জন্য চুপ করে বসে আছি। কথা যদি আমি বলতে যেতাম আমি এসকেলেট করতে পারতাম, কিন্তু আমি এসকেলেট করতে চাইনি। আমি জানি ওখানে আমার বেকার তর্ক করে কথাটাকে বাড়িয়ে লাভ নেই। ও আমাকে এরকম করে লিটারালি এরকম করে ধাক্কা দিয়ে আমাকে বলছে নেই উত্তর উত্তর, আমি চুপচাপ করে ব্যাগ দিয়ে নেমে এসে পড়েছি। বাস তুমি সেফলি এসে গেছো, ওটাই ভালো। চলো আবার আমরা ডিনারে ফোকাস করি। আমাদের ডিনার রেডি। এটাতে উঠে না এরকম করে, না ভালোই ওঠে। ওয়াও, ক্রিমি স্প্যাগেটি। একটা দারুণ স্প্যাগেটি খাচ্ছি। চেহারাটা তোমাদেরকে দেখালাম আমি, ভীষণ ভালো বানিয়েছে। মাশরুম আর স্পিনাচের কম্বিনেশনটা সবসময় সবকিছুতে খুব ভালো যায়। এটা আসলে দুটো জিনিসের না, এটা তিনটে জিনিসের কম্বিনেশন আছে, প্লাস সসেজ। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। হাউ আর ইউ এনজয়িং? দ্য শেফ অলওয়েজ এনজয়স ফুড। ওহ মাই গড। চলো এখন খাই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন অ্যাকচুয়ালি তো 11:30 বাজতে যাচ্ছে। ডিনার করে ওঠার পর না এখানে দাঁড়িয়ে গল্প করাটা একটা খুব সুন্দর জায়গা। পিছন দিকে হালকা হালকা হাওয়া চলতে থাকে, বাইরেটা একদম নির্ঝুম, বেশি লোকজনও থাকে না, এখন হই হুল্লোড়ও থাকে না। এখন বাজে অলরেডি 11:30। পিছন দিকে দূরে ঝিঝি পোকাও ডাকছে কোথাও। আর এতক্ষণ রিনি আর আমি কথা বলছিলাম, রিনি এখন গেছে কিচেনে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে সকালে যখন ঘুমের থেকে উঠলাম, উঠেই ফোনটা আগে হাতে নিই, আর ফোনটা হাতে নিয়ে আমি দুটো জিনিস করি, এক হচ্ছে ইউটিউব চেক করি, আর একটা হচ্ছে নিউজ পড়ি। তো নিউজ যখন খুললাম সবখানে একটাই কথা, একটাই ওয়ার্ড যেটা সবসময় বারে বারে সামনে আসছিল, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। যারা জানো না তাদের জন্য বলছি, আর যারা জানো তারা তো জানো, তাদের জন্য আলাদা করে কিছু বলার নেই। তবুও তোমাদের কি মন্তব্য সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। অপারেশন সিন্দুর হলো 22 এপ্রিলে যে পেহেলগামে অ্যাটাক হয়েছিল সিভিলিয়ান্সদের উপরে, সেখানে 26টা সিভিলিয়ান্স মারা গেছে, তাদের মধ্যে একটা নেপালি সিটিজেনও ছিল। সেইটার রিটালিয়েশনে ইন্ডিয়া পাকিস্তানের উপর অ্যাটাক করে। প্রিসাইজ অ্যাটাক, বাই দ্য ওয়ে, জাস্ট এটা বলে রাখা উচিত, ইটস নট আ র্যান্ডম আনমেজার্ড অ্যাটাক যে হ্যাঁ বাস গেলাম আর আন্ধাধুন চালিয়ে দিলাম। নট লাইক এ টেররিস্ট অ্যাটাক, দিস ওয়াজ এ প্রিসাইজ অ্যাটাক অ্যান্ড নন এসকেলেটরি ইন নেচার। একদম টার্গেটস বুঝে অ্যাটাক করা হয়েছে সেই ক্যাম্পসগুলোতে যেখানের মধ্যে থেকে টেররিস্ট ক্যাম্প চালানো হয়। তো ওগুলোর উপরে অ্যাটাক করা হয়েছে। সেখানে অনেক টেররিস্ট, অবভিয়াসলি লস্কর-ই তয়বা, জৈশ-এ মোহাম্মদ, এরকম অনেক টেররিস্ট অর্গানাইজেশনসের মেম্বার নিহত হয়েছে। দেখে অবভিয়াসলি একটা মনের কোণাতে কোথাও একটা বলতে পারো যে শান্তি পেয়েছি। অ্যাজ অ্যান ইন্ডিয়ান মানে যতই আমরা বলি যে দেশটা খারাপ, অনেক কিছু ভুল, অনেক খারাপ, অনেক বাজে জিনিস চলছে, এটা খারাপ ওটা খারাপ, বাট ডিউরিং আ টাইম অফ ক্রাইসিস দ্য অনলি আইডেন্টিটি দ্যাট আই ফিল আই হ্যাভ ইজ আই এম অ্যান ইন্ডিয়ান। এইসবের সাথে সাথে অবভিয়াসলি আজকে যারা জানো না, আজকে হচ্ছে 7th of May, আর আজকে জায়গায় জায়গায় অ্যানাউন্স করা হয়েছিল মক ড্রিল ডিউরিং ইমার্জেন্সি সিচুয়েশনস, বা এরকম কী যেন বলে টার্মটা, এক্স্যাক্টলি টার্মগুলো মনে থাকে না আমার যখন বলি। তবে মক ড্রিলস হয়েছে জায়গায় জায়গায়, 244টা ডিস্ট্রিক্টসে মক ড্রিলস করা হয়েছে, ব্যাঙ্গালোরেও হয়েছে, কিন্তু আমরা সে খুব একটা বুঝতে পারিনি যখন হয়েছে। ইউজুয়ালি সব জায়গার মধ্যে বিকেল 4টা থেকে 5টার মধ্যে এই মক ড্রিলগুলো করা হয়েছে। এগুলো হচ্ছে বেসিক্যালি যদি এরকম হস্টাইল সিচুয়েশন কোনো সময় আসে, কোনো সময় এরকম ওয়ার লাইক সিচুয়েশন উঠে আসে এর মধ্যে, কারণ অবভিয়াসলি টেনশনস খুব বেড়ে রয়েছে এখন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। তো এরকম ওয়ার লাইক সিচুয়েশনসের মধ্যে আমরা কতটা প্রিপেয়ার্ড, সিভিলিয়ানসরা কতটা প্রিপেয়ার্ড নিজেদের আত্মরক্ষার জন্য, সেটাই মেজার করার জন্য এগুলো স্টেপ নেওয়া, হুইচ ইজ এ গুড থিং টু বি ডান। আই থিঙ্ক এগুলো প্রতি 5-10 বছরে একবার করে ড্রিলগুলো করানো উচিত, কারণ it's a volatile world, to be very honest, it's a very volatile world. তো এগুলো প্রিপেয়ারডনেস থাকা খুবই দরকার। আসছে আবার সেই অপারেশন সিন্দুরে।
নামটাই না একদম কাঁপিয়ে দিচ্ছে সত্যি। যখন সকালবেলা পড়েছি অপারেশন সিন্ধু, একবার যেন ভাবলাম কি এই অপারেশন সিন্ধু, তারপরে যখন পড়া শুরু করলাম অ্যান্ড নামটা এত মানে প্রিসাইজলি রাখা হয়েছে অপারেশন সিন্ধুর, যত পড়ছি যত নিউজ দেখছি অতই আরও মনে হচ্ছে আই এম সো প্রাউড, আই এম সো প্রাউড। ইন্ডিয়ার একটা জিনিস এখনও আছে যেটা সেই চির 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 যুগ থেকে চলে আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়া কখনো ইন্ডিয়া নিজের থেকে কোনো সময় কাউকে অ্যাটাক করতে যায় না। উই অলওয়েজ প্লে অন দ্য ডিফেন্স, কিন্তু উইল নেভার টেক অ্যান অফেন্স। বেসিক্যালি যখন কেউ আমাদের উপরে আঘাত করতে আসবে সেটা রিটালিয়েশন দিতেই হবে, আর সেটাই আজকে হয়েছে। আর যতবার তোমাদেরকে এই কথাগুলো বলছি না, নিজের মনটা একদম মানে খুশি হয়ে উঠছে। নট খুশি ইন দ্যাট সেন্স যে এটা সেলিব্রেট করছি না যে হ্যাঁ এটা হয়েছে, অবভিয়াসলি এটা না হলেই আরও বেশি খুশি হতাম। এই পুরো সিচুয়েশনটা যদি এতটা না এগোতো তাহলেই খুশি হতাম, প্রথম অ্যাট্যাকটা যদি না হতো পেহেলগামে তাহলেই খুশি হতাম। কিন্তু এই যে খুশির কথাটা বলছি, এটা খুশি না, এটা একটা শান্তি, এটা একটা ইটস লাইক এ ক্লোজার, যে হ্যাঁ ওই ইনসিডেন্টটা হওয়ার পরে এটা একটা ক্লোজার পাওয়া গেছে ফাইনালি। ওই ফ্যামিলি মেম্বার্স যারা নিজেদের মানুষকে হারিয়েছে, নিজেদের প্রিয় মানুষজনদের হারিয়েছে, তাদের জন্য একটা তো ক্লোজার পাওয়া গেছে। যাই হোক, এটাই আমি ভাবলাম এইসব নিয়ে কথা বলছিলাম যখন তোমাদের সাথেও না হয় শেয়ার করি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর অল ইন্ডিয়ান্স, কোথাও না কোথাও এই সেন্টিমেন্টসগুলো তো শেয়ার নিশ্চয়ই করি। তোমার নাইট রুটিন হয়ে গেল? না, ওই খালি কিচেন ক্লিন করে মাত্র রুমে আসলাম। তুমি কিছু বলতে চাও আজকে অপারেশন সিন্দুর নিয়ে? ডু ইউ হ্যাভ এনি অপিনিয়ন? নিউজ মক ড্রিলটা তো জানতাম, তবে এইচএসআরে আমার অফিস, আমি খুব এক্সাইটেড ছিলাম হয়তো আমাদেরও পার্টিসিপেট করতে হতে পারে। দেন আই গট টু নো কি এইচএসআর নেই লিস্টে। খালি আমাদের যদিও অফিসে বলেছিল যে সাইরেন বাজবে আর বলে দেবে যে কোনটার কি মানে হয়, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। তো সাইরেনটা বাজাটাও শুনতে পাইনি আমি, আমরা কিচ্ছু শুনতে পাইনি, আমি বুঝতেও পারিনি, আমাদের এখানে কিছু হয়ও নি, বলেছিল হবে। আর একটু তো আমি টেনশনে ছিলাম, কারণ এত ডিস্টার্বিং একটা নিউজ ছিল, আমরা সবাই খুব খারাপ ইয়েতে ছিলাম। তো অবভিয়াসলি একটু তো আইডিয়া ছিল যে ইন্ডিয়া উইল টেক আ বিগার স্টেপ, অ্যান্ড আই এম হ্যাপি, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি কি হ্যাঁ আজকে এরকম একটা স্টেপ নিতে পেরেছে। এর পরের সিচুয়েশনটাও যেন সামনে নিতে পারে, সেটাই হচ্ছে আশা করছি। দরকার পড়লে ওই নামতে হবে আর কি মাঠে, সবার নামতে হবে। বাই দ্য ওয়ে, আজকে ভাবলাম যে একটু অন্যরকম করি কমেন্ট সেকশনটা। রোজ আমরা দুজনে বসে কথা বলি, আমি আজকে কমেন্টটা ক্যামেরার পিছন থেকে পড়বো। হ্যাঁ, আমি ক্যামেরার পিছন থেকে পড়বো, আর তুমি এগুলোর তোমার যেটা বক্তব্য সেটা দিও। তোরা আন্টি আজকে কমেন্ট করেছে, কেমন আছো? ব্যাঙ্গালোর শহরে বসে তোমাদের দেখছি, ছেলের কাছে এসেছি, এবার দুজনেই এসেছি, থাকবো কিছুদিন, ভালো থেকো, দেখা নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে আন্টি, এসেছো যখন কত দিনের জন্য আছো সেটা জানিও, দেখা হওয়ার একটা প্ল্যান করা যাক। যদি আমাদের আবার সেরকম একটা ঘোরার কিছু প্ল্যান হয় তাহলে তো দারুণ হবে, তবে এই গরমে না, সবাই এখন একটু নিজেদের কাজে আর এখন ব্যাঙ্গালোরের বাইরে বেরিয়ে এখন মানে ওই ওয়েদারটা এখন। তবে তোরা আন্টি তুমি কলকাতা থেকে এসছো বলে তোমার হয়তো অনেক বেটার লাগবে এখানে, কিন্তু আমরা একটু বেশ গরমে কষ্টই পাচ্ছি। গৌরী আন্টি লিখেছে, অনেকদিন পর এলাম, আমিও ফুল চুরি করতে ভালোবাসি, এখন আমি 63, পারলে এখনো চুরি করি, ভালো থেকো তোমরা, রোজ রাতে মাস্ট ফুলের কুড়ি চুরি করবে। আন্টি তোমার সাথে আমার মা মানে রিমোর শাশুড়ি মার হেভি মিল। আমার মা এত ভালোবাসে ফুল চুরি করতে, টুক করে একটা এইভাবে কুড়ে হাতের মধ্যে নিয়ে চলে আসবে, বা গাছ এইভাবে কুড়িয়ে আঁচলের মধ্যে করে নিয়ে চলে আসবে। কৌশিক লিখেছে, প্যারানর্মাল এক্সপিরিয়েন্সটা বেশ ইন্টারেস্টিং, নেক্সট ট্রিপের প্ল্যান হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমরাও কোডাইকানাল যাওয়ার প্ল্যান করছিলাম নেক্সট মাসে, যেহেতু প্যারেন্টসরা আসছেন। আই এগ্রি উইথ ইউর ভিউজ অন বেঙ্গালুরু, হিসেব করে চললে ঠিকই চালানো যায়। এবার খরচ করতে চাইলে কোনো আপার সিলিং নেই, তাই বাজেট ডিফাইন করেই প্ল্যান করা উচিত। বাই দ্য ওয়ে, এটা তোমার জন্য স্পেসিফিক্যালি এটা তোমার জন্য বলা হচ্ছে। বাই দ্য ওয়ে, লেন্স কার্টের গ্লাসের কোয়ালিটি কিন্তু খুব বাজে আমার ওয়াইফের চশমার গ্লাসগুলো 1.5 থেকে 2 বছরের মধ্যেই খারাপ হয়ে যায় দেখেছি, যদিও খুব যত্ন করে রাখাটা বলবো না, বাট স্টিল সেই দিক দিয়ে টাইটেন আই প্লাসের ফ্রেম নিয়ে গেলে বেশ ভালোই গ্লাস লাগিয়ে দেয় ওরা, একটু দাম বেশি, বাট গ্লাসের কোয়ালিটি ফার বেটার। What do you think? টাইটান আই আমার এক্সপিরিয়েন্স নেই, আমি চশমা যেটা আমি ইউজ করছিলাম এর আগে লেন্স কার্টে, সেটা আমি 6 বছর ইউজ করেছি,
আই থিঙ্ক শুধু তোমার লেন্সটা ইয়েলোইশ হওয়া ছাড়া আর বেশি মানে কিছু এখন just ইম্প্যাক্ট একটু হয় নাই। কালারটা ইভেন ওটা না আমি মানে এখন আমার এমন সিচুয়েশন হয়েছিল মাঝখানে যে আমি ওটা সাবান দিয়ে ধুয়েছি, তখন এই ইয়েলো টিনটা একটু চলে যেত, কারণ আমি বাড়িতে চশমাটা পরি তো রান্না টান্না করলে ওই ইয়েলো টিনটা হয়তো চলে আসতো, বাট আদারওয়াইজ আমি কোনো কমপ্লেন করতে পারবো না। এটার আরেকটা কারণও হবে কারণ আমি চশমাটা সবসময় পরি না। তাও ঠিক, হ্যাঁ তুমি লেন্সটাই বেশি পড়ো। হ্যাঁ, তো ইনফরমেশনটা কাজের, আমার মনে হয় যারা সবসময় পড়ে তারা ডেফিনেটলি প্রেফার করতে। নেক্সট টাইম চশমা বানাতে হলে টাইটান আই প্লাসটা মাথায় রাখতে হবে ট্রাই অ্যাকচুয়ালি। করব। কৃষ্ণা হালদার উনি লিখেছেন খুব ভালো হয়েছে ড্রেসটা। থ্যাংক ইউ। রিমোর চুজ করেছে তো ওরও থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ মানে থ্যাংক ইউ। শর্মিলা আন্টি লিখেছে, শর্মিলি আন্টি লিখেছে লুকিং সো গুড রিনি ফর নিউ স্পেকটেকলস। থ্যাংক ইউ। একটু পড়ছি, পড়ে না অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, এতটা সময় আমি পড়ি না। রূপসীদি লিখেছে রিনি তোমার একটা রিসেন্ট ব্লগে বলেছিলে যে তোমাকেও এখন আবার পড়াশোনা স্টার্ট করতে হবে, হোয়াট ওয়াজ দ্যাট অল অ্যাবাউট? পড়াশোনা স্টার্ট বলতে আমি কিছু কোর্সেসে জয়েন করেছি যেগুলো আমার হাফ ওয়েতে চলছে, একটু সময় করে উঠতে পারছি না কেন জানি না। উইকডেতে ভাবি উইকেন্ডে বসবো, উইকেন্ডে এদিক ওদিক করতে গিয়ে বেরিয়ে যায়, সানডে সন্ধ্যেবেলা হয়তো নিয়ে বসলাম। এটাই মানে কিছু কোর্সেস অনলাইন। Do you want to give some information what courses? সো Project management course basically. মানে আমি এখন যে রোলে আছি ওটাতে আরেকটু ভাস্ট নলেজের জন্য আমি একটু প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স, ডেটা ম্যানেজমেন্ট কোর্স এগুলোতে এনরোল করেছি, তো করছি আর কি। একটা অলরেডি ডান, আরও আছে পাইপলাইনে। রূপসীদির আরও দুটো কমেন্ট আছে। আরেকটা আমাকে যদিও লিখেছে, রিমো তোমরা বলেছিলে যে তোমরা গৃহজ্যোতি স্কিম নিয়েছো তাই বিল পেমেন্টটা করতে হয় না, বাট এএসডি চার্জেস তো পে করতে হয় নিশ্চয়ই, প্লিজ জানিও। হ্যাঁ এএসডি চার্জেস দিতেই হয়। হ্যাঁ এএসডি চার্জেস দিতেই হয়, এএসডি চার্জেস তো 250 রুপিসের একটা এএসডি চার্জেস থাকে, সেটা দিতে হয়। তবে ওইটা আমাদের ওনারই দিয়ে দেয়, এএসডি চার্জেস আমাদের কিছু দিতে হয়নি। আমাদের বিলটা এখন আপাতত হ্যাঁ গৃহজ্যোতি স্কিমেই আছে। যদি তোমরা এখন রিসেন্টলি হয়তো তোমরা লক্ষ্য করতে পারো যে গৃহজ্যোতি স্কিমে যেটা যখন শুরু করেছিল 2023-তে যখন শুরু করেছিল, তখন লাস্ট ইয়ার পর্যন্ত কিন্তু কমপ্লিট 200 ইউনিটস পর্যন্ত ফ্রি মোটামুটি পাওয়া যেত। এখন 200 ইউনিটস পর্যন্ত ফ্রি দিচ্ছে না ওরা। এটার মধ্যে ক্লজটা আগেও রেখেছিল, এখন ওটা ইমপ্লিমেন্ট করা হয়েছে যে লাস্ট ইয়ার পর্যন্ত তোমরা যা ইউসেজ করেছো তো সেটার যেটা অ্যাভারেজ হয় 200 ইউনিটস থেকে ওটার অ্যাভারেজ প্লাস 10% নিয়ে ওটা মাইনাস করে ওটা সাবসিডি দেওয়া হচ্ছে, তার উপরে এক্সট্রা যে থাকবে সেটা তোমার পে করতে হবে। যেমন জাস্ট ফর এক্সাম্পল আমাদের এই মাসের বিল, এই মাসে আমাদের 170 ইউনিটসের রিডিং এসছে, হুইচ ইজ এনিওয়েজ লেস দেন 200, তো আমাদের সম্পূর্ণটাই ফ্রি হয়ে যাওয়ার উচিত ছিল। বাট হাউ দে আর কনসিডারিং ইট ইজ আমাদের লাস্ট ইয়ারের অ্যাভারেজ ছিল 123 ইউনিটস, আমাদের লাস্ট ইয়ারের পুরো অ্যাভারেজ ছিল। তো 123 ইউনিটস প্লাস 10% ইজ অ্যানাদার লাইক 12 ইউনিটস, তো 135 ইউনিটস পর্যন্ত আমাদের সাবসিডি হয়। বাকি 135 ইউনিটস থেকে মানে 170 ইউনিটসে যেটা টোটাল এসছে তার মধ্যে থেকে 135 ইউনিটস আমাদের জিরো হয়ে যাচ্ছে, আর এক্সট্রা যেটা আরও 35 ইউনিটস আছে সেটা আমাদের পে করতে হচ্ছে, উইচ ইজ লাইক 240-50 হ্যাঁ ওরকমই আসছে। সো এখন এটাই চলছে। আর যেটা এএসডি চার্জেস আবার বলছি এটা পে করতে হয়, কিন্তু দ্যাট ইজ বোর্ন বাই দ্য ওনার। রূপসীদির নেক্সট কমেন্ট আবার তোমার জন্য, রিনি কোড সেটটা একটু বেশি লুজ হয়েছে নাকি, প্লিজ জানিও। What do you think? ক্যামেরা ঘোরাচ্ছি আমরা। হ্যাঁ মানে ওটা লুজ আছে, বাট আমি খুব কমফোর্টেবল কারণ শোল্ডারটা ঠিকঠাক ছিল, সেটা ইম্পর্টেন্ট। এগুলোর কোর্স এগুলো একটু লুজই পড়ে, একদম বডি হাগিং তো হয় না। আই থিংক একদম পিওর কটন তো ওয়াশ করলে একটু শ্রিঙ্ক হবে। এটা খাদি তো এবার ট্রাই করতে হবে ওয়াশ করে। আর লাস্ট হচ্ছে পুরনো দিনের কথা মনে পড়ে গেল, উনি লিখেছেন ফুলের কুড়ি ছিঁড়তে নেই। প্রথমে বলেই তোমার নামটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি, আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি, তোমার প্লিজ নামটা জানিও কমেন্টে। আর ফুলের কুড়ি ছিঁড়তে নেই জানা কথা, কারণ মানে ফুলের কুড়ি ছিঁড়তে নেই ঠিক আছে, বাট অনেকেই ফুলের কুড়ি ছিঁড়ে। লজিক থাকবে যে ফুলটা যখন গাছে ফুটবে ওটা দেখতে বেশি ভালো লাগবে আই গেস, তো ওই জন্যই হয়তো ছিঁড়তে নেই। বাট আমাদের সেটা ঘরে ফুটে যায়, তখন আমাদের ঘরেও ওটা দেখতে ভালোই লাগে আর আমাদের কাজেও এসে যায়। হ্যাঁ চেষ্টা করবো একটু কম নেওয়ার। আর এখন আপাতত এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের কমেন্টসগুলো পেয়ে তো খুবই ভালো লাগছে, আরও কমেন্টস করো। আর পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো গুড নাইট।